হরে কৃষ্ণ। এসে গেলাম চতুর্থ অধ্যায়ে। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। এই অধ্যায়ে ভগবান নিজের সম্পর্কে বর্ণনা করেছেন। তো নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ সৃষ্টির প্রারম্ভে কীভাবে বলেছিলেন এবং গুরু পরম্পরায় কীভাবে শেষ হয়ে গেছে এবং আবার কীভাবে সেটা পুনঃস্থাপন হচ্ছে তা বর্ণনা। তো পূর্ব অধ্যায়গুলোতে যে বর্ণনা হয়েছে, জীবাত্মা কর্ম করে কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ হয় এবং কিভাবে মুক্ত হতে পারে তা বর্ণনা হয়েছে। এই অধ্যায়ে জ্ঞানযোগ নাম হলেও নিষ্কাম কর্মের যে কথা তা পুনর্বার বর্ণনা করেছেন। তো ভগবান বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলেছেন এই অধ্যায়ে এবং কীভাবে শ্রদ্ধাবান হয়ে তত্ত্বদর্শীদের কাছ থেকে জ্ঞান আরোহণ করা যায় তাও বর্ণনা করেছেন। শ্রদ্ধাবান হয়ে জিতেন্দ্রিয় হয়ে কিভাবে জ্ঞান লাভ করা যায় সে কথাও বর্ণনা করেছেন এই অধ্যায়ে। তো অশ্রদ্ধালু ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে না, তাও এই অধ্যায়ে বর্ণনা হয়েছে।